ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প দুই বন্ধু। দেশে এক নাপিত ও তাঁতি বাস করত। দুজনেই ছেলেবেলা থেকে একসঙ্গে পাঠশালায় যেত। দিনে দিনে তারা যখন বড় হয়ে যায়, তাদের মধ্যে কিন্তু বন্ধুত্ব এতই বেশি ছিল, তারা কিন্তু বড় হওয়ার পরও ছাড়াছাড়ি করে নাই। একদিন নাপিত বলল, ভাই, কিরে, বল, আমরা ছোটবেলা থেকে কতদিন একসঙ্গে আছি, সর্বদা একসঙ্গেই থাকি, কিন্তু আমাদের কি পরে কোনো কাজ করলে আলাদা হয়ে যেতে হবে? তোকে কি ছেড়ে আমি চলে যাব? চাষি বলল, তোকে ছেড়ে যাওয়ার আমার একদম ইচ্ছে নেই। আমি তোকে ছেড়ে যেতে চাই না বন্ধু। নাপিত তখন বলল, তাহলে এক কাজ করি, আমরা তো অনেক বড় হয়েছি, পর আমাদের সংসার চালানোর জন্য কাজ করতে হবে। আচ্ছা, আমরা দুজনে যদি একসাথে একটা কারবার করি, কেমন হবে বলতো? তাঁতি খুবই সহজ সরল ছিল। সে রাজি হয়ে গেল আর বলল, ঠিক আছে, দুজন মিলেই কাজ করব তাহলে। এই তো খুবই ভালো কথা। কারবার তো তারা একসাথে করবে, তা তো ঠিক হয়ে গেল, কিন্তু কি কারবার তারা করবে, এটাই তারা দুজনে ভাবতে শুরু করলো। এইভাবে কিছুদিন কেটে গেল। তারা দুজনেই ভাবছে। ভাবতে ভাবতে কিছুদিন পর তারা দুজন মিলে স্থির করল, তারা ধান চালের কারবার করবে। তখন দুজনেই বাড়ির থেকে কিছু টাকা করে নিল। তারপর কারবার আরম্ভ করল। কারবার আরম্ভর আগেই তারা দুজনে কথা বলে নিয়েছিল, নাপিত বন্ধুটি ধান গাছের ডগাটি নেবে, আর তাঁতি বন্ধুটি ধান গাছের গোড়াটি নেবে। এই স্থির করে তারা দুজনে কারবার আরম্ভ করল। কিছুদিন পর ধান যখন পাকল, তখন নাপিত বন্ধুটি ধান গাছের ডগা কেটে নিল, আর তাঁতি বন্ধুটিকে ধান গাছের গোড়া কাটতে দিল। তাঁতি বন্ধু তা নিয়েই বাড়ি গেল। বাড়িতে গেল, তারপর তাঁতি বন্ধুর যে বাবা ছিল আর মা ছিল, তারা খুব রেগে গেল। বলল, তুই যেমন, তোর বুদ্ধিও তেমন, তেমনি তোর বন্ধু, তা না হলে তুই কিনা গাছের ডগা, লোককে দিয়ে ওই গড়াটা নিয়ে এসেছিস, এইরকম তোর অবস্থা, কি বোকা তুই! বাড়ির সকলে অনেক ভৎসনা করল। প্রচুর কথা শোনার পর, তার বন্ধুর নিয়ে নিন্দা শোনার পর তাঁতির মনে খুব আঘাত লেগেছিল। সে তো খুবই সহজ সরল ছিল, তার মাথায় তো অত বুদ্ধি ছিল না। সে বন্ধুকেও খুবই ভালোবাসত। তার মনে এত রাগ হলো, সে ঠিক করলো আর ওই বাড়িতে সে এক মুহূর্তও থাকবে না, সে বাড়ি ছেড়ে চলে যাবে। এরপর সে বাড়ি ছেড়ে চলে গেল। রাস্তা দিয়ে যখন হন হন করে হেঁটে যাচ্ছিল, তখন তার দেখা হলো নাপিত বন্ধুর সঙ্গে। তাকে সমস্ত কথা সে খুলে বলল। তখন তার মনটা অনেকটা ধীর হলো। নাপিত বন্ধুটি সব শোনার পর বলল, ঠিক আছে, তুই যখন বাড়ি থেকে বেরিয়েই গেছিস, তখন আমি তোর সাথেই যাব। তুই যেখানে থাকবি আমি সেখানেই থাকব। এরপর নাপিত আর তাঁতি দুজনেই বাড়ি থেকে বের হলো। দুজনেই অন্য কোথাও যাওয়ার জন্য রওনা দিল। নাপিত অবশ্য বাড়ি থেকে আসার সময় একটা খুর আর তাঁতি একটা আয়না নিয়ে এসেছিল। সারাদিন তারা দুজনে অনেকটা পথ হাঁটল। হাঁটতে হাঁটতে তারা একটি গাছের তলায় এসে বসেছিল। হঠাৎ করে তারা দেখল বিকেল আর নেই, সন্ধ্যা নামবে বলে বিকেল প্রায় শেষ। আশেপাশে সেরকম কোনো ঘরবাড়িও দেখতে পেল না তারা। নির্জন একটা জায়গায় তারা এসে পৌঁছেছে। এরপর তারা কি করবে কিছুই স্থির করে উঠতে পারছিল না। কোনো ঘরবাড়ি থাকলে কারুর কাছে আশ্রয় নিত, রাতটা তো কোথাও কাটাতে হবে। আর তো রাত নামতে বেশিক্ষণ নেই, চারিদিকে অন্ধকার নেমে আসছে বলে। চাষি আর নাপিত ঠিক করল, এইভাবে গাছের তলায় বসে থাকলে চলবে না। সন্ধে থাকা অবস্থাতেই তাদেরকে চারিদিকে হেঁটে হেঁটে দেখতে হবে, কোথাও কোনো ঘর আছে কিনা খুঁজে বার করতে হবে। চোখের সামনে তো তারা কোনো ঘরবাড়ি কিছুই দেখতে পাচ্ছে না। রাত নামার আগেই তাদেরকে একটা ব্যবস্থা করতে হবে। তারা সেই গাছতলার থেকে এগিয়ে বিভিন্ন প্রান্তের দিকে গিয়ে গিয়ে হাঁটতে শুরু করল। সেই জায়গাটার মধ্যেই তারা খোঁজাখুঁজি করছিল। বেশি দূর তারা যায়নি। আশেপাশের সামনে যদি কোনো একটা ঘরবাড়ি পাওয়া যেত খুব ভালো হতো। হঠাৎ নাপিতের চোখ গেল দূরে একটা ভগ্ন বাড়িতে। সেই বাড়িটা এখন পুরো অন্ধকার, কেউ নেই, ভগ্নপ্রায় বাড়ি, লোকজন থাকে না বললেই চলে। দেখে মনে তো তাই হচ্ছে। নাপিত এরপর
তাঁতিকে সঙ্গে নিয়ে সেই বাড়িটার দিকেই রওনা দিল। কারণ সেই বাড়িটাতে তারা রাতটা তো কাটাতে পারবে, একটা বাড়ি পেলেও তাদের কাছে অনেক। তখন আর কোনো উপায় ছিল না বলে বাড়ির সামনে গিয়ে পৌঁছে তারা ঠিক করল এই বাড়িটাতেই তারা আশ্রয় নেবে। তারা নিরুপায়, তাদের কাছে আর কোনো রাস্তা ছিল না। তাই দুজনে বাড়িটার মধ্যে প্রবেশ করে একটু গা হেলিয়ে শুয়ে পড়ল। রাত নামল। মধ্যরাতের সময় হঠাৎ কে একজন দরজাটা খটখট করতে শুরু করলো। তাঁতি আর নাপিত দুজনেই উঠে গেল। তাদের বুকটা ধুকপুক ধুকপুক করছিল। দরজাটা নিজে থেকেই খড়াং করে খুলে গেল। তাঁতি আর নাপিত খুব ভয়ে ছিল, দুজন দুজনের হাত ধরেছিল। হঠাৎ তারা দেখল একটি ভূত। ভূত বলল, এটা তো আমার বাড়ি, তোমরা দুজনে এই বাড়িতে কেন এসেছ? ভূতকে দেখে নাপিতের ভীষণ ভয় করছিল। সে তাঁতিকে বলল, বন্ধু, এরপর মনে হয় ভূতের হাতেই প্রাণ যাবে। আর কি করব, এদিকে ওদিকে কোনো দিকেই তো পালানোর রাস্তা নেই। দরজার সামনেই তো ভূত দাঁড়িয়ে আছে, কি করব এরপর? তাঁতি তখন আরোই ভয় অস্থির। নাপিতের যা ভয় লাগছিল তার চেয়েও বেশি তাঁতির ভয় লাগছিল। ভূত তাঁতি আর নাপিতের সামনের দিকে চোখ মুখ বড় বড় করে এগিয়ে আসছিল। প্রচন্ড ভয়ঙ্কর লাগছিল দেখতে। নাপিত ভাবল, না, এরকম করলে চলবে না, ভয় খেয়ে গেলে প্রাণ যাবে, কোনো একটা বুদ্ধি বার করতে হবে। এই ভয় খেয়ে আমরা যদি এখান থেকে পালানোর চেষ্টা করি তাহলেও ভূত আমাদের ছাড়বে না। আর ভূত যদি বুঝে যায় আমরা প্রচন্ড ভয় খেয়েছি তাহলেও ঘাড় মটকে দেবে। আমাদেরকে সাহস দেখাতে হবে, যতই কষ্ট হোক তবু বুকে বল দেখাতে হবে। নাপিত সাথে সাথে অট্ট হাসি দিল, বলল, ভূত তুমি? আমি তো ভেবেছিলাম কি নাকি, এই সামান্য ভূত? এরকম কত ভূত আমরা ঝোলাতে রাখি জানো। এদিকে তাঁতি, সে তো ভীষণ ভয় খাচ্ছিল, কিন্তু নাপিতের কথা শুনে সে বুঝতে পারল তার বন্ধু ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সে নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছে, তাই এইভাবে কথা বলছে। তখন সেও একটু সাহস দেখালো। তারপর নাপিতের সাথে হাসি দিল। আবার একটা অট্টহাসি শুনতে পেল তাঁতির মুখ থেকে। ভূতের ভীষণ রাগ লাগলো। ভূত বলল, তোরা দুজন হাসছিস? আমার ঘরের মধ্যে ঢুকেছিস, আমার ঘর তোরা দখল করেছিস। তোরা কি ভাবছিস আমি তোদেরকে ছেড়ে দেব? তোদের দুজনকেই এখানে মেরে ফেলে রাখবো। নাপিত তখন হো হো করে হাসতে হাসতে তার থলির থেকে আয়নাটা বার করলো আর আয়নাটা ভূতের সামনে ধরলো। বলল, এই দেখ, তোকে তো আমরা অনেকক্ষণ আগেই ধরে ফেলেছি, তুই আবার আমাদের কি করবি রে? ভূত তো আয়না কোনোদিন দেখেনি। সে আয়নার মধ্যে নিজের চেহারা দেখে অবাক। সে ভাবল, এরা আমাকে আগেই বন্দি করে ফেলেছে, কি ভয়ানক! কি করবো এরপর আমি? কি করে এদের হাত থেকে মুক্তি পাবো? ভূত তখন কাঁদোমান্দো হয়ে গেল। সে বলল, আমাকে ধরে নিয়ে যেও না, তোমরা যা বলবে আমি তাই শুনবো। তোমাদের সব কথা আমি রাখবো, কিন্তু তোমরা আমায় ধরে নিয়ে যেও না। তোমরা আমায় আয়নাটার মধ্যে বন্দি বানিয়ে রেখো না, আমাকে মুক্ত করে দাও, আমাকে মুক্তি দিয়ে দাও, আমি তোমাদের অনেক উপকার করব। তোমরা জানো তোমাদের যা যা প্রয়োজন আমি তোমাদেরকে সবকিছু এনে দিতে পারি। নাপিত তখন ভূতের দিকে তাকিয়ে বলল, তাই নাকি? তাহলে দেখি একবার, আমাদেরকে করে দেখাও, সহস্র মোহর এনে দাও। ভূত তখন বিশাল বড় একটা কলসি ভর্তি করে মোহর দিল। বলল, এর মধ্যে সহস্র মোহর আছে, এই নাও তোমাদের মোহর, আমায় ছেড়ে দাও। তাঁতি বলল, তোমায় ছেড়ে দিতে পারি, কিন্তু তার আগে দুটো প্রকাণ্ড অট্টালিকা নির্মাণ করে দিতে হবে আমাদের দুজনের জন্য তোমাকে। ভূত বলল, তবে চলো তোমাদের বাড়িতে, আমি তোমাদের জন্য সেখানে গিয়ে দুটো বিশাল বড় অট্টালিকা বানিয়ে দেব। ভূতকে নিয়ে তাঁতি আর নাপিত চলল তাদের বাড়ির উদ্দেশ্যে। দেখতে দেখতে তারা বাড়ির সামনে এসে পৌঁছে গেল। এরপর ভূত তাঁতি আর নাপিত দুজনকে দুটো প্রকাণ্ড অট্টালিকা নির্মাণ করে দিল। সেই অট্টালিকাগুলো দেখতে রাজপ্রাসাদের মতো, কত তাসতাসিও রয়েছে। নাপিত আর তাঁতি দুজন তো দেখে খুবই খুশি হলো। ভূত তখন দুজনকে বলল, তোমরা এরপর আমায় ছেড়ে দাও, আমায় আর বন্দি করে রেখো না। নাপিত তখন বলল, ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো আমাদের জন্য, আমরা তোমার কাছে এক্ষুনি ফিরে আসছি, তারপর তোমায় মুক্ত করে দেব। তাঁতিকে সঙ্গে নিয়ে নাপিত ঘরের মধ্যে ঢুকলো। একটা সাদা কাগজ নিয়ে আয়নার ওপর ভালো করে চিটিয়ে দিল। তারপর ভূতের সামনে এলো, বলল,
তোমায় আমরা দুজন এখন মুক্ত করে দিলাম, তুমি চলে যাও। ভূত বলল, তাহলে দেখাও ওইটা, আমি ওর মধ্যে বন্দি আছি কিনা দেখব। নাপিত জানতো ভূত ওইটা দেখতে চাইবে, তাই জন্য নাপিত আয়নাটা খুলে দেখালো। আয়নার ওপরে সাদা কাগজ চেটানো ছিল। ভূত বুঝলো যে তাকে মুক্ত করে দেওয়া হয়েছে। ভূত এরপর আনন্দে নাচতে নাচতে চলে গেল। এদিকে নাপিত আর তাঁতি দুজনে অত বড় বড় অট্টালিকা দেখে খুবই খুশি ছিল। তাদের পরিবারদেরকে নিয়ে এসে সে বিশাল অট্টালিকাগুলো তারা দেখালো। তাঁতি আর নাপিতের পরিবারের লোকেরা সে বিশাল অট্টালিকা দেখে দাস দাসীদের দেখে খুবই খুশি হলো। এরপর আর তাঁতি নাপিতের কোনো দুঃখ রইল না। তারা যে সহস্র স্বর্ণমুদ্রা পেয়েছিল সেটাও দুজনে ভাগ করে নিল। সমান ভাগ নিয়ে নিল দুই বন্ধু মিলে। এরপর তারা আলাদা আলাদা দুইটি ব্যবসা শুরু করলো। দুজনে সুখে শান্তিতে নিজেদের পরিবার নিয়ে দিন কাটাতে শুরু করলো। তাঁতি আর নাপিত এরপর মহা আনন্দে থাকতে শুরু করলো। তারা দুই বন্ধু খুবই ভালোভাবে বাকি জীবনটা কাটিয়ে দিল।